এই তোর ওপর কিন্তু আমার রাগ আছে, খুলবা না। তোর ওপর আমার রাগ আছে, তুই ভুলে গেছিস? এই তোর ওপর আমার রাগ, ও আমার দিকে তাকাচ্ছিস না বেশ। এই আমি উল্টে রাগ করে আছি। ঠিক আছে ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো ভিডিওটা আজকে এই বাড়ি থেকে স্টার্ট করছি, মানে রটির বাড়ির থেকে। তো বাড়িতে পুজো দিয়ে বাবু মামনিকে প্রণাম সেরে চলে এসেছি বাপ্পা কাকুদের বাড়িতে। বাপ্পা কাকুকে প্রণাম করে, আর চোদ্দি তো বাড়িতে নেই, তাই শুধু বাপ্পা কাকুকে, দিদামা আর দাদুকে প্রণাম করেছি। আর এখন আমরা তো রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি, কারণ আমরা এখান থেকে যাব হচ্ছে সোজা কর্ণগর, মানে আমার বাপের বাড়িতে। আর এই ভিডিওটা দেখে তোমরা তো বুঝতেই পারলে বৌমা বৌমাই হয় আর ছেলে ছেলেই হয়, কারণ ছেলেকে কিন্তু আগের থেকে নিজে যেচে চুমু খেতে গেল, আর আমি কিন্তু নিজের থেকে যেচে জড়িয়ে ধরেছি। তো যাই হোক, কি আর করা যাবে, এটাই হয়, নানা জোকসা পার্ট। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ছাদে, কারণ বাপ্পা কাকু একটা সুন্দর বাড়ি বানিয়েছে, আর যেটা আমি বিগত কয়েক মাস ধরে বলেছিলাম দেখতে আসবো, কিন্তু আর আসিনি। এটা কিন্তু ইচ্ছা করে না, আসা হয়নি আর কি। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর করে বানিয়েছে সবকিছু, আর আমাদের বাপ্পা কাকু সবকিছু বুঝিয়ে দেখাচ্ছিল। তো এরপর আমরা যাব হচ্ছে গিয়ে ভালো মায়ের বাড়ি, মানে হচ্ছে আমার জেঠুর বাড়ি। আর এমনিতেও আজকে অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, চলে এসেছি হচ্ছে ভালোমার বাড়িতে। ভালোমার বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে একদমই কাছে। তো যাই হোক, চলে এসেছি আর দুজনকে প্রণাম করে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে আমার চর্দি ভাইয়ের মেয়ে এসেছিল। তো এদিকে বনু আর দিদিয়া দুজনে মিলেই তো গল্প জুড়ে দিয়েছে। তো চলো ততক্ষণে তোমাদের ভালো মায়ের ছাদ বাগানটা একবার ঘুরিয়ে দেখাই। দেখো কতটা সুন্দর আর কত পরিপাটি করে রাখে। আর ভালো মার কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউবে, সেটা হচ্ছে অর্পিতাস গার্ডেন বলে। তোমরা ওখানে গেলে গাছের সবকিছু সম্বন্ধে জানতে পারবে। ভালো মা এটা নিয়ে একটা ব্লগ বানায়। তো যাই হোক, এবার আমরা চলে যাবো হচ্ছে সোজা আমাদের বাড়িতে। তো দেখো, বাড়িতে যাব বললাম আর বাড়িতেই চলে এলাম। আর এখন কিন্তু প্রায় 1:30টার মতন বেজে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে তো মিও প্রত্যেকবার আমাদের দেখে যেটা করে সেটাই ওর আরম্ভ করে দিয়েছে, মানে কতক্ষণে আমাদের নিয়ে ওপরে যাবে আর কি, পুরো একদম যাকে বলে পাগল পাগল আরম্ভ করে দেয়। আর এদিকেও আমাদের দুজনকে দেখতে পেলে কি হবে, রাকেশকে এখনো দেখতে পাইনি, তো সেই জন্য আবার পেছন ঘুরে আসছি। আর আমরা আসবো বলে মা ওকে সিঁড়ির ওখানটা করে একটু বেঁধে রেখেছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের টিও। মিওর সাথেই ওকে নামটা মিলিয়ে নাম লেখা হয়েছে টিও। এই দেখো, দাদা চলে এসেছে আর হাতে করে নিয়ে এসেছে একটা কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি। আর রাহিকে দেখো, আমি একটা যেন কি একটা বলছিলাম আর মুখটা কেমন করেছে শুধু একবার দেখো। তো যাই হোক, অনেক খিদে পেয়ে গেছে, চলো যাই এবার খেতে। আর এই দেখো, চলে এসেছে গরম গরম বিরিয়ানি, আর যেটা কিন্তু বানিয়েছে হচ্ছে আমার বৌদি ভাই। আজকে ছিল নববর্ষের স্পেশাল বিরিয়ানি। আর বৌদি ভাই এটা নিজের হাতে বানালে কি হবে, একটু মুখে দিতে পারেনি, কারণ বৌদি ভাইয়ের ছিল আজকে হচ্ছে মঙ্গলবার, মানে হচ্ছে বজরঙ্গলির জন্য নিরামিষ খাবে। কিন্তু নিজে নিরামিষ খেলে কি হবে, আমাদের জন্য কিন্তু বিরিয়ানি ঠিক বানিয়ে দিয়েছে। রাহির রিয়াকশন দেখে তো বুঝতেই পারলে যে বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছে। তো 4 দিন ধরে চলছিল হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া, আর এই 4 দিন ধরে নিরামিষ খেতে খেতে একবারে বিরক্ত লেগে গেছিল। তো যাই হোক, 4 দিন পরে এরকম একটা স্পেশাল বিরিয়ানি খেতে তো দারুণ লাগছিল। তো আজকে নববর্ষের শুরুটা কিন্তু দারুণ কাটলো। আশা করি সারা বছর যেন আমাদের এইভাবেই কেটে যায়। তো খেতে খেতেই ভাবছিলাম কোথাও একটা একটু বেরাবো বিকেল বেলা, আর আমি বৌদি ভাই আর আমার বন্ধু। যাই হোক, এখনো জানি না কোথায়। তো এখন খেয়ে দিয়ে ওকে ফোন করবো। তো ফোন করে জানতে পারলাম যে ও ঘুমোচ্ছিল। আমি বললাম তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে আমরা বেরাবো। এখন আমরা দেখো রেডি হয়ে দুজনে মিলে চলে এসেছি ওর বাড়ির সামনে, কিন্তু ও এখন এসে পৌঁছায়নি। আর এদিকে স্কুটি চালানোর সময় আমার চোখে যেন কি একটা ঢুকে গিয়েছিল, তো বৌদি ভাই একটা বার করে দিচ্ছিল। আর আরেকটু হলেই দুজনেই একবারে চিৎপতাং হয়ে যেতাম, কারণ স্কুটিটা একটুখানি সরে গিয়েছিল। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা পড়িনি। তো অপেক্ষা করতে করতে বন্ধু চলেই এসেছে। আরে দামিটা হচ্ছে না, কম দামে এই যে আমরা আবার এসেছি ঘাটে। আর এই যে চিপস এসেছি, এই যে এটা হচ্ছে বৌদি ভাইয়ের চিপস। ধরো, এই যে আমরা সবুজ, এই সরি নীল আর হলুদ, মানে ও হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, আমি হচ্ছে সিএসকে। না, আমি মুম্বাই ইন্ডিয়ান্স, ও সিএসকে নিয়েছে। আর তুমি কি আছো, এটা যেন কোনটি ওরাই বলবে। হ্যাঁ, তোমরা বলো তো এটা কোন টিম? গ্রিন কালার। গ্রিন কালার কোন টিম জানো? কোনো টিমই নেই এরকম, ওর জন্য তো ওরাই বললো। ঠিক আছে, টাটা, আমরা কোনো গল্প। তো যাই হোক, ভিডিওটা দেখে এখন নিজেরই আমার হাসি পাচ্ছে। যত রাজ্যের আজিরা আবল তাবল কথাবার্তা বলি, আর আমরা এরকম ভাবে হাসতেই থাকি। আমারটা লেগে দিস ডবল ডবল চকলেট আছে, আমি চকলেট তো কখন খেয়ে দিই। আবার এই কাপটা আমি প্রয়োজন মনে করলে আবার আইসক্রিম খেতে পারি, প্রয়োজন মনে করলে। সেটা যদি তুই তোর ব্যবহারের উপর নির্ভর করছে। তোর তো সিঙ্গেল কাপ, সিম্পল এটুকু। মুখটা দেখ, বাবা আমার থেকে আবার ভাগ বসালি।
এই বললি আমার মুখেরটা খাবে না। তো 8:15-20 বাজে আমরা চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি আসার পথে দিদিভাইকে ফোন করেছিল, বললো যে আমি বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি তুমি চলে আসো। তো সেই কারণে দাদাভাই আর দিদিভাই আমাদের সাথে এসেছিল দেখা করতে। আর এই দেখো এখন রাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, কারণ ছুটি শেষ, মজা শেষ, কালকের থেকে আবার ওর স্কুল, তাই একটু মনটা খারাপ। আর তার মধ্যে আবার নতুন স্কুল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখাবো না একটা ব্লগে।